ইতিহাসের প্রকৃত বিচার করতে হয় সেটা দূর থেকে, ভেতরে থেকে ইতিহাস লেখা মানেই পক্ষপাত, আর পক্ষপাত মানেই বিকৃতি। এখানেই মূল সমস্যা। একজন শিক্ষক, একজন উপদেষ্টা যখন এইভাবে ৭১ ও জুলাইয়ের তুলনা করেন, তখন বুঝতে হবে এটা একটা বড় রাজনৈতিক ন্যারেটিভ গঠনের চেষ্টার অংশ। এই যে প্রবণতা, মুক্তিযুদ্ধকে ছোট করা, রাজাকারের নামে প্রতিষ্ঠানে নাম বসানো, পাকিস্তানপন্থীদের নায়ক বানানো, এসব আমাদের জাতিগত আত্মঘাতী প্রবণতার প্রতিচ্ছবি। বিশ্বাস করুন, একটি জাতি যদি তার মুক্তির ইতিহাস ভুলে যায়, তাহলে সে আবার পরাধীনতার মুখোমুখি হবেই। আসসালামু আলাইকুম দর্শক, আজকের এই ভিডিওটি কিছুটা সংবেদনশীল, কিছুটা বেদনাদায়ক এবং অনেকটাই প্রয়োজনীয়। কারণ আজকে আলোচনা করব একটি স্পর্শকাতর মন্তব্য এবং সেটিকে ঘিরে জন্ম নেওয়া প্রবণতা নিয়ে। সেই মন্তব্যটি দিয়েছেন স্বয়ং আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ডক্টর আসিফ নজরুল সাহেব। গত কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে, গণমাধ্যমে এবং রাজনৈতিক অঙ্গনে এই মন্তব্য নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেউ বলছেন এটা মূর্খতা, কেউ বলছেন এটা ইচ্ছাকৃত। কিন্তু আমার প্রশ্ন, এটা কি নিছকই একটি মন্তব্য, নাকি একটি প্রবণতার ইঙ্গিত? চলুন শুরু থেকেই বুঝে নেই কি বলেছিলেন জনাব আসিফ নজরুল সাহেব। প্রফেসর আসিফ নজরুল সাহেব গত মঙ্গলবার এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, শেখ হাসিনা ও তার সরকার যে জঘন্য অপরাধ করে গেছে, এমন অপরাধ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ও সংগঠিত হয়নি। একটি গণহত্যার বিচার চাওয়ার অনুষ্ঠানে দাঁড়িয়ে এমন তুলনা সত্যি বিস্ময়ের জন্ম দেয়। কারণ আপনি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলতেই পারেন। গুম, খুন, দমন পীড়নের অভিযোগ বহুবার উঠেছে এই সরকারের বিরুদ্ধে। কিন্তু ৭১ সালের মুক্তিযুদ্ধ, যেখানে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসররা নারীদের ধর্ষণ করেছে, গর্ভবতী মায়েদের হত্যা করেছে, শিশুদের বেয়োনেট দিয়ে বিদ্ধ করেছে, বুদ্ধিজীবীদের মাথায় গুলি করে বধ্যভূমিতে ফেলে দিয়েছে, সেই ইতিহাসকে আপনি কিভাবে তুলনার উপকরণ বানান? এই মন্তব্যকে ঘিরেই প্রবল বিতর্ক শুরু হয় এবং মাত্র কয়েক ঘন্টার মধ্যে জনাব আসিফ নজরুল সাহেব তার নিজস্ব ফেসবুক পেজে আবারও একটি পোস্ট দিয়ে দুঃখ প্রকাশ করেন। কিন্তু মজার বিষয় হলো, সেই দুঃখ প্রকাশও তিনি মূল বক্তব্য থেকে বিন্দুমাত্র সরে আসেনি, বরং একাধিক নির্দিষ্ট অভিযোগ তুলে শেখ হাসিনাকে নির্দেশদাতা, হত্যাকারী হিসেবে চিত্রায়ন করেন। আসিফ নজরুল তার পোস্টে লিখেছেন, শেখ হাসিনার নৃশংসতা অবিশ্বাস্য। লাশ ও আহত মানুষকে আগুনে পোড়ানো, হেলিকপ্টার দিয়ে গুলি, নারী শিশু হত্যা, এসব তিনি ঘটিয়েছেন। এরপর তিনি আরো বলেন, তবুও আমার ৭১-এর সঙ্গে তুলনা করা ঠিক হয়নি। যারা মনে করেছেন আমি ৭১-কে ছোট করেছি, তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। দর্শক, খেয়াল করুন, এটা কি সত্যিকারের অনুশোচনা, নাকি বিতর্ক থেকে কৌশলে বেরিয়ে আসার একটা চেষ্টা? কারণ তিনি কিন্তু পুরো বক্তব্য থেকে নিজেকে সরিয়ে নেননি, শুধু বলেছেন, যদি কেউ মনে করে আমি মুক্তিযুদ্ধকে ছোট করেছি, তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। হোয়াট এ ননসেন্স মার্কা কথাবার্তা। এটা আসলে নন অ্যাপোলজি। দুঃখ প্রকাশের নামে বক্তব্যের আবার আগের কথাকেও আরো এক ধাপ পোক্ত করা, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আমরা লক্ষ্য করছি প্রতিনিয়ত ১৯৭১-এর চেয়ে বর্তমানকে বড় করার চেষ্টা চলছে। কেউ গণহত্যার তুলনা টানছে, কেউ সোহরাওয়ার্দী উদ্যানের মিটিংকে ৭ই মার্চের চেয়ে বড় বলছে।
উদাহরণ হিসেবে আসুন দেখি জামায়াতের নায়েবে আমির ডক্টর তাহের কি বলেছিলেন। সোহরাওয়ার্দী উদ্যান সৃষ্টি হওয়ার পর এত বড় সমাবেশ কখনো হয়নি, এমনকি ৭ই মার্চও না। প্রশ্ন হলো, সোহরাওয়ার্দী উদ্যান তো সৃষ্টি হয়েছে ৭১-এর পরে। ৭ই মার্চের সময় এটা ছিল রেসকোর্স ময়দান। তখন মাঠে কোনো গাছ ছিল না, বর্তমানের মতো ল্যান্ডস্কেপ ছিল না, অথচ এমন মিথ্যাচার করা হচ্ছে নির্লজ্জভাবে। তুলনার রাজনীতির প্রবণতা ভয়ানক, কারণ এতে করে মুক্তিযুদ্ধকে অবমূল্যায়ন করা হচ্ছে এবং সেটি করে বর্তমান রাজনৈতিক ঘটনাকে অতিরঞ্জিত করে ঐতিহাসিক বানানোর অপচেষ্টা চালানো হচ্ছে। প্রশ্ন উঠছে, এমন কেন হচ্ছে? এই যে আমরা দেখছি ইসলামী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর নামে থাকা একটি হলের নাম পরিবর্তন করে রাখা হলো শাহ আজিজুর রহমানের নামে। এই শাহ আজিজুর রহমান আসলে কে, কি তার পরিচয়? তিনি ছিলেন পাকিস্তানপন্থী একজন রাজনীতিবিদ, যিনি জাতিসংঘে দাঁড়িয়ে সরাসরি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিলেন। তাহলে প্রশ্ন জাগে, এটা কি নিছক নাম পরিবর্তন নাকি একটি মতলবী ইতিহাস রচনার অংশ? একদিকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলা হচ্ছে, অন্যদিকে জামায়াত সমর্থিত ইতিহাসকে পুনর্ব্যাখ্যার চেষ্টা চলছে। আর এই কাজটি চলছে একাডেমিক ও রাজনৈতিক দুই পর্যায়ে। জনাব আসিফ নজরুল সাহেব আজ যে বক্তব্য দিচ্ছেন, সেই জুলাই বিপ্লবের সুবিধাভোগী কিন্তু তিনি নিজেই, সেই হিসাবে তিনি সরকারে আছেন। তিনি এখন একজন উপদেষ্টা, তাই জুলাই আন্দোলন তার কাছে ঐতিহাসিক মনে হওয়াটাই খুবই স্বাভাবিক। কিন্তু এই সুবিধা পাওয়া মানে কি অতীতকে আঘাত করে নিজের সময়কে মহিমান্বিত করতে হবে? ইতিহাসের প্রকৃত বিচার করতে হয় সেটা দূর থেকে, ভিতরে থেকে। ইতিহাস লেখা মানেই পক্ষপাত, আর পক্ষপাত মানেই বিকৃতি। এখানেই মূল সমস্যা। একজন শিক্ষক, একজন উপদেষ্টা যখন এইভাবে ৭১ ও জুলাইয়ের তুলনা করেন, তখন বুঝতে হবে এটা একটা বড় রাজনৈতিক ন্যারেটিভ গঠনের চেষ্টার অংশ। এই যে প্রবণতা, মুক্তিযুদ্ধকে ছোট করা, রাজাকারের নামে প্রতিষ্ঠানে নাম বসানো, পাকিস্তানপন্থীদের নায়ক বানানো, এসব আমাদের জাতিগত আত্মঘাতী প্রবণতার প্রতিচ্ছবি। বিশ্বাস করুন, একটি জাতি যদি তার মুক্তির ইতিহাস ভুলে যায়, তাহলে সে আবার পরাধীনতার মুখোমুখি হবেই। এটাই ইতিহাসের শিক্ষা। এটা কেউ এককভাবে করছে না রে ভাই। কেউ জামায়াত থেকে করছে, কেউ একাডেমিয়া থেকে করছে, কেউ তথাকথিত স্বাধীন চিন্তার নামে এগিয়ে আসছেন। উদ্দেশ্য একটাই, মুক্তিযুদ্ধের ভিত্তিকে নাড়িয়ে দিয়ে একটা বিকল্প ইতিহাস তৈরি করা, যেখানে রাজাকার আর বঙ্গবন্ধুকে একই স্তরে বসানো হচ্ছে। প্রিয় দর্শক, একটি মন্তব্য, একটি পোস্ট কিংবা একটি নাম ফলক, সবকিছুই হয়তো ছোট ছোট বিষয়, কিন্তু এগুলোর মধ্য দিয়ে একটি প্রবণতা জন্ম নেয়। আর সেটি যদি অপরীক্ষিত থেকে যায়, তাহলে একদিন এই প্রবণতাই জাতিগত আত্মহত্যার কারণ হয়ে দাঁড়াবে। তাই ইতিহাসকে ইতিহাসের জায়গায় রাখা অত্যন্ত জরুরি। ৭১কে নিয়ে আমাদের গর্ব করা জরুরি, আবার বর্তমানের অপরাধ ও অবিচারকে নিন্দা করাও জরুরি। কিন্তু তুলনার মাধ্যমে ইতিহাসকে বিকৃত করা, এটা কিছুতেই গ্রহণযোগ্য নয়। জনাব আসিফ নজরুলের মতো একজন প্রাজ্ঞ শিক্ষক থেকে আমরা আরো দায়িত্বশীলতা আশা করেছিলাম। দর্শক, এই ভিডিও যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, তবে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন আর কমেন্টে জানান আপনি কি ভাবছেন এই প্রবণতা নিয়ে। পরবর্তী ভিডিওতে আবার হাজির হব অন্য একটি গুরুত্বপূর্ণ বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।